আসসালামু আলাইকুম। চিটং ভয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। অনেক দিন পর বছরের শেষ প্রান্তে এসে শেষ টিউটোরিয়ালটা আপনার জন্য হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে এসেছি। যে আমরা অনেকে জানি যে সোশ্যাল মিডিয়া অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে পিন্টারেস্ট অন্যতম। এখন পিন্টারেস্ট সম্পর্কে আমাদের বাংলাদেশের অনেকে আসলে তেমন একটা ধারণা নেই। আমরা সচরাচর সোশ্যাল মিডিয়া বলতে শুধুমাত্র ফেসবুক, টুইটার, ইনস্টা এগুলো বুঝে থাকি। এছাড়াও যে পিন্টারেস্ট আছে, রেডিট আছে বা টামলার আছে, সেটা নিয়ে আমাদের আসলে তেমন একটা ধারণা নেই, বিশেষত সাধারণ পাবলিক। আর আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি বা ফ্রিল্যান্সিং করে থাকি, তাদের অনেক রকম জায়গায় অনেক কিছু পোস্ট করা লাগে, ব্যাকলিঙ্ক তৈরি করা লাগে, লিঙ্ক বিল্ডিং করা লাগে। সেক্ষেত্রে আমাদের অনেক জায়গায় অনেক রকম পোস্ট করতে হয়। সেক্ষেত্রে ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং করার জন্য পিন্টারেস্ট দারুণ একটা উপায় হতে পারে। তো এই জন্য যেটা করতে পারেন আপনি হচ্ছে যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে। পিন্টারেস্ট কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন বা বিজনেস অ্যাকাউন্টে করতে হয় সেটা আমি অন্য একটা টিউটোরিয়াল দেখে দিব। আজকে শুধুমাত্র আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি পিন্টারেস্টে একটা পিন তৈরি করবেন। পিন্টারেস্টে পিন বলতে অ্যাকচুয়ালি পিন্টারেস্টের দুটো জিনিস আছে, একটা হচ্ছে বোর্ড আর একটা হচ্ছে পিন। বোর্ড বলতে আমরা বুঝি যে আমাদের সচরাচর আমরা যেরকম অ্যালবাম টাইপের করে থাকি, ওরকম হচ্ছে আপনার একটা অ্যালবাম টাইপের, সেখানে আমাদের অনেকগুলো পিন থাকে। এখন বলতে পারেন পিন কি, পিন্টারেস্ট আবার পিন কি, এটা কি আলপিন নাকি অন্য পিন? হ্যাঁ, আসলে এটা কোনো পিন না, এটা পোস্ট কেই এখানে পিন্টারেস্টের পিন হিসেবে আখ্যায়িত করা হয়। আমরা হয়তো ফেসবুকে আমরা পোস্ট করে থাকি, টুইটারে বা লিঙ্কডিনে আমরা করে থাকি, তো এরকম এখানেও আপনি পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে থেকে পিন্টারেস্টের জন্য পিন বলে থাকে। আর পিন্টারেস্টের পিনের জন্য আমাদের কিছু ইমেজ রেডি করতে হয়। সেই ক্ষেত্রে আপনার পিন্টারেস্টের ইমেজ সাইজটা কি সেটা আপনার গুগল থেকে সার্চ করে নেবেন, অথবা যারা ক্যানভা দিয়ে করে থাকেন তারা সেটা সাইজ দেখে আপনি আপনার মতো করে করে নেবেন। এবারে আসুন আমি আসলে দেখিয়ে দিই। আমার ধরুন এটা হচ্ছে আমার একটা প্রোফাইল। এখানে আপনি আমি কাউকে ফলো করছি না, এই জন্য আমার এখানে কোনো ফলো করা নেই। আপনি যদি এটা ফলো কাউকে করে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে হয়তো আপনাকে শো করতো। সো এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে প্রথমত করবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পিন করা আছে। তার মধ্যে আমি এখন একটা নতুন পিন তৈরি করবো। তাহলে সেক্ষেত্রে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যে অল পিন, এখানে আমার টোটাল 21টা পেন করা আছে। আমি অনেকদিন পর আবার এখানে পিন করছি। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন ডাই মেকআপ, হেলথ, লাইফ, লিপার্ট, এই টাইপের অনেকগুলো মানে এখানে আপনার করা আছে। সেখানে আবার কিছু পিন ইনক্লুডেড আছে। দ্যাট মিনস আমি যেটা বলছিলাম বোর্ড, যে বোর্ডটা হচ্ছে এটা, এই ডাই মেকআপের আন্ডারে আমার আরও কয়েকটা পিন আছে, দ্যাট মিনস পোস্ট করা আছে। এখন আমি আপনাকে বলে দিচ্ছি কীভাবে পিন করবেন। আপনি যদি এখানে দেখেন, আপনি এখানে প্লাস একটা সাইন চিহ্ন দেখবেন আপনাদের প্রোফাইলে, আপনি এখানে দেখতে পাবেন। সেখানে আপনি এখানে ক্লিক করলে আপনি এখানে হচ্ছে ক্রিয়েট এ পিন নামে একটা অপশন আসবে। সো আমি যদি আপনি এখানে আনি, আপনার প্রথমে দেখবেন এখানে আপনার একটা পোস্ট করার মতো একটা অপশন চলে আসলো, একটা পেজ চলে আসলো পিন বিল্ডার নামে, যেটাকে বলা হয়ে থাকে। এখন আপনি দেখবেন এখানে ডাই মেকআপ মানে কি, প্রথমে এটা হচ্ছে ডিফল্ট একটা দিয়ে থাকে যে আপনার বোর্ড, আমি যেটা করে বলেছিলাম সেখানে হচ্ছে বোর্ড, অথবা আপনি ক্রিয়েট একটা নতুন বোর্ড তৈরি করতে পারেন। আর সেভ দিবেন, তখন এটা পোস্ট হয়ে যাবে। অ্যাড ইউর টাইটেল, এখানে আপনি আপনার টাইটেলটা দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে এখানে সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি এখানে পিন করতে পারেন, পোস্ট লিখতে পারবেন, অল্টার টেক্সট দিতে পারবেন, আর আপনার ডেস্টিনেশনটা দিবেন, প্লাস এখানে আপনার এখানে ছবিটা দিয়ে দিবেন, যেটা আমি পিনের জন্য বলছি। আপনি যদি বলেন সেভ ফ্রম সাইট, আপনি যদি এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেন, তাহলে অটো ওয়েবসাইট থেকে কোনো একটা ছবি সে নিয়ে আসবে। অথবা আপনি যদি পিনের জন্য নিজে একটা তৈরি করে থাকেন পিন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি দিতে পারেন। তাহলে ধরুন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি একজন অথরের একটা বই নিয়ে আমি একটা পোস্ট করব। তো সেক্ষেত্রে আমি যেটা তৈরি করব আপনাদের জন্য, ধরুন আমি হচ্ছে যে এখানে আমি দেখলাম যে গোস্ট অফ আটলান্টা, এটা একজন বিখ্যাত আমেরিকান অ্যাওয়ার্ড উইনার অথর, আমি তার নিয়ে করবো, একটা পিন করব। তো আমি এখানে এটা দিলাম। আমি একটু পিনের টাইটেল একটু দেখি না, দ্য কোস্ট অফ আটলান্টা। তো আমি তাহলে তার বই নামটাই আমি দিচ্ছি, হ্যাঁ, দ্য কোস্ট অফ আটলান্টা আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে বিস্তারিত লেখার জন্য কি দিতে পারেন, আমি সেখানে আমি এটা এখানে ক্লিক করলাম, করে আমি অলরেডি রেডি করে রেখেছি আপনাদের জন্য, জাস্ট আমি সময় বাঁচানোর জন্য এটা এখানে দিলাম। আমি এখানে আমার মতো করে ওনার বই নিয়ে একটা বিস্তারিত লিখলাম। এখন আমি কি করব, এখানে এখানে আসলে এই আমি এখানে টাইটেলটা এখানে দিয়ে দিলাম। আর এখন আমি তাকে মেনশন করব। আপনার চাইলে কিন্তু আমরা যখন ফেসবুকে মেনশন করি বা অন্য জায়গায় মেনশন করি, এখানে আপনি মেনশন করতে পারেন। তাহলে এখানে @ দিয়ে তার অথরের আইডিটা দিয়ে দেবেন। তো আমি ধরুন যে জুলিয়াস যে থমসন আছেন, যাকে নিয়ে আমি লিখছি, তার আইডিটা একটু মেনশন করছি, জেট
ওনার নাম হচ্ছে জুলিয়াস আর্থার অথর, AUTHOR। একটু যদি আমাকে দেখতে, হ্যাঁ জুলিয়াস অথর চলে এসছে। এখানে জুলিয়াস আমি দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করে দিলাম, তাহলে এটা সিলেক্টেড হয়ে গেল। দ্যাট মিনস আমি তাকে মেনশন করে দিয়েছি। এখন আপনি চাইলে এখানে ওনার কি করবেন, এখানে আপনি ওনার ডেস্টিনেশনটা লিঙ্ক দিতে, আমি ধরুন ওনার এটা দিলাম যে নোবেলস যেহেতু আছে, এটা ল্যান্ডিং পেজের আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে তার লিঙ্কটা দিয়ে দিলাম, juliusthompson.com novels। এখানে তার যে বইটা আছে সেখানে অ্যাড অল্টার টেক্সট আপনি চাইলে এখানে আপনি দিতে পারেন। অল্টার টেক্সটগুলো কী হতে পারে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এখানে পিনের জন্য দিতে পারেন, লাইক হচ্ছে যে জুলিয়াস দিতে পারেন। তারপর আপনি এখানে আপনি এটা আপনি যেভাবে দিতে চান, অথর দিতে পারেন, অথবা দ্য গোস্ট অফ আটলান্টা এটাও আপনি দিয়ে দিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করছে। এটা একটা দিতে পারেন, এটা অল্টার টেক্সট হিসেবে আপনি দিতে পারেন, অথবা শুধু আমি এটা বাদ দিলাম। এটা হচ্ছে আপনি ডিপেন্ড করবে, অল্টার টেক্সট হিসেবে আপনি যা দিতে চান এটা দিবেন, অথবা আপনি এখানে মানে আপনার মতো করে রেডি করে নেবেন। চাইলে এখানে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যেহেতু আমার 58 অপশন বাকি আছে, তাহলে আমি কি করব, এখানে হ্যাশট্যাগ দিয়ে জুলিয়াস দিলাম, তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে অথর দিলাম, হ্যাশট্যাগ দিয়ে নোভেলস, হ্যাশট্যাগ বুক বা বুকস দিলাম, হয়ে গেল। এবার হচ্ছে আমি আমার এখানে পিনের ইমেজটা নিয়ে আসবো। আমি জাস্ট ইয়ে করে নিয়ে আসছি, এখানে আমার এটা ডাউনলোড করা আছে, গোস্ট অফ জুলিয়াস থমসন আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমি কোন আমার বোর্ডে, আমি যেটা বলেছিলাম বোর্ড, তাহলে আমি এখানে কোনটাতে দিব এটা, অথবা আমি আমার মতো করে একটা ক্রিয়েট বোর্ড, আমি যেহেতু করা আছে আমি আপনাদেরকে জাস্ট একটা বোর্ড ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি এটা দিলাম যে বুকস, ঠিক আছে। কিপ দিস বোর্ড সিক্রেট যদি দেন, এটা শুধুমাত্র আপনি এবং আপনার কোলাবরেটর যারা আছে তাদের এটা শো করবে। আর আপনি যদি না এটা পাবলিক হবে, তাহলে এটা কোনো কিছু করার দরকার নেই, দিয়ে ক্রিয়েট করে দেন। তাহলে আমরা এখানে দেখবো যে এখন এটা বুকস চলে আসলো, হয়ে গেল। আমরা একটু রিভাইজ করছি। আমরা ছবি টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, আমি মেনশন করলাম, এখানে আমি হ্যাশট্যাগ কিছু ইউজ করলাম, আমি লিঙ্ক দিলাম, প্লাস আমি ইমেজটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমার কাজ হলো সাবমিট করা, সেভ করবেন, এটা সেভ হয়ে গেল। সেভ টু বুকস আটলান্টা, এটা হয়ে সেভ ইউর ফেভারিট আইডিয়াস উইথ জাস্ট ক্লিক আপনি এটা দিতে পারেন। আপনি চাইলে এটা আপনি এখানে ফেভারিটে এটা শেয়ার করতে পারেন, অথবা পরও দিতে পারেন, হয়ে গেল। এখন আপনি দেখেন আপনার যেটা করেছেন, এই যে বুকসে এটা পিনে চলে আসলো। এবার আপনি দেখবেন যে আপনার পিন যেটা, এটা ক্লিক করবেন, এই হচ্ছে পিনের পোস্ট, আপনার ডিটেলস আপনি যা দিয়েছেন এখানে তা চলে আসলো। আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার এটা কেউ কমেন্ট করে বা কিছু করে, সেটা আপনি অবশ্যই দেখতে পাবেন। আপনি চাইলে কোনো নোট অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে যে আমরা যখন লিঙ্কটা খুঁজবো এটা শেয়ার করার জন্য, আপনি চাইলে এটা এখান থেকে নিতে হচ্ছে পিন, এই হচ্ছে নাম্বার, ব্যাস হয়ে গেল এতটুকু। আশা করি পিন্টারেস্ট নিয়ে আসলে আপনাদের তেমন কোনো চিন্তা করার কিছু নেই। আপনারা আপনাদের মতো করে খুব সুন্দর করে আপনাদের পিনগুলো করবেন, এবং অবশ্যই পিন্টারেস্টে কীভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো আপনি একটু জেনে নেবেন ভালো করে, তবে আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটি এখানে রাখছি শেষ করে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে শেয়ার করবেন, আর আপনাদের যদি আর কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চিটং বয়েস চ্যানেলের পক্ষের সাথে আবারও থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা করছি। নতুন বছরে আপনাদের সবার জীবনে ভালো কিছু বার্তা বয়ে নিয়ে আসুক। পুরোনো বছরের শেষ মুহূর্তে শুধু এটুকু বলতে চাই, যা হয়েছে সেটাকে ভুলে নতুনের পথে আপনারা এগোবেন এবং জীবনটাকে আপনি সাজাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।